এনামুল হক, আপনি তো গুচ্ছ গ্রামের সদস্য না? 28 পরিবারের এক পরিবার, হ্যাঁ? আচ্ছা, তো এনামুল হক ভাই তার যে এই যে তার যে ঘর, এটা না, এটা হচ্ছে তার ঘর গুচ্ছ গ্রামে সরকার থেকে পাওয়া। আর ঠিক ঘরের সামনে কতগুলো গাছ আছে। এরপরে উনি ছোট্ট একটু উদ্যোগ নিয়েছে যে এখানে তো আসলে আয় খুব কঠিন, তাই ছোট্ট একটু উদ্যোগ নিয়েছে যে মরিচ গাছ লাগিয়েছে, তারপরে আনারস, তারপর হচ্ছে যে আপনার যে কচু গাছ, হ্যাঁ, কাঁঠাল চারা, এটা, তারপর যে নারিকেল গাছ, এগুলো আসলে এখনই চালতা গাছ আছে। দেখেন ছোট্ট একটু জায়গা, এখানে 1% জমিও না, আধা শতাংশও না, কিন্তু এখানে চালতা গাছ, তারপরে নারিকেল গাছ, তারপরে খেজুর গাছ আছে, ওই যে খেজুর গাছ, মরিচ গাছ, লাউ গাছ, কাঁঠাল গাছ। মানে আমাদের দেশের জমি যে স্বর্ণ, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে হলো এই গুচ্ছ গ্রামের 28 পরিবারের এক পরিবার, নাম কি যেন, মোহাম্মদ এনামুল হক, সেই প্রমাণটাই দিল যে এক খণ্ড জমি যদি থাকে সেখানে সোনা ফলানো যায়। ছোটবেলায় বইতে পড়তাম, আর এখন এই বাস্তবতা একদম নিজের চোখেই দেখতে পাচ্ছি। এখানে আবার লাউ গাছও লাগিয়েছেন। এর অর্থ হচ্ছে যে এখানে কত গাছ, আপনি ভাবতে পারেন ওখানে আবার ডুমুর গাছও আছে। তার মানে কি এখানে আবার ওই যে গাব গাছও নাকি, এটা এক গাব গাছও আছে, মানে কি নাই, উনি এখন নারিকেল গাছে ওই গোড়া শক্ত করতেছিল, বড়ই গাছও আছে। তার মানে এখানে চিন্তা করা যায় জাম গাছও লাগিয়েছে, হ্যাঁ। তো সুপারি চারা হয়তো এগুলো অন্যখানে লাগাবেন, কিন্তু উনি যে ওই যে উদ্যোগ, ওনার যে কর্মসংস্থান বা আয়ের যে একটা রাস্তা করার জন্য সে চেষ্টা করছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আম, আপনি তো এরকম সুযোগ পেলে আরো করতে পারবেন, তাই না, বা করতে চান, তাই না? আপনি কি কাজ করেন এর? মৎস্যজীবী না? আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি মাছও ধরেন, মানে মৎস্যজীবী, তার পেশা হচ্ছে উনি একজন মৎস্যজীবী, মাছ ধরেন, বিক্রি করেন নদী থেকে। আবার যখন আরেকটা হচ্ছে এর পাশাপাশি যখন যে কাজ পায়, মানে লেবার করা, লেবারি, সেটা উনি করে থাকেন। তো অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে ভালো লাগার মতো একটা জায়গা, চমৎকার লাগলো, মনটা ভরে গেল যে স্বর্ণ, এক টুকরো স্বর্ণ, একটু জায়গা। হয়তো অনেকের অনেক সম্পদ আছে, সেই সম্পদে হয়তো তারা এত কিছু করে না, কিন্তু উনি করছে, তার জন্য শুভকামনা।